বন্ধুরা, আপনার যদি একটা শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি আপনার শর্টস চ্যানেলটাকে খুবই কম সময়ে কিভাবে গ্রো করবেন সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে? তো একটা শর্টস চ্যানেলকে আপনি যদি মনিটাইজ করতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনার প্রয়োজন। ঠিক আছে? তো সেই ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে গেলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এবং তার সত্ত্বেও কিন্তু আপনাকে কি করতে হবে না, আপনার যদি লং ফরম্যাটের ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু সেটা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া দরকার। কিন্তু আজকে বলবো শুধুমাত্র শর্টস যাদের চ্যানেল তাদের ব্যাপারে। তো মনিটাইজেশনের ব্যাপার কিন্তু আজকে আমাদের নয়। আমাদের ব্যাপারটা হচ্ছে কি না, শর্টস ইউটিউব চ্যানেল গ্রো করাবেন কিভাবে মাত্র 10 দিনের মধ্যেই আপনারা চাইলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন বা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে দিতে পারবেন। তো কিভাবে গ্রো করবেন সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আপনাদের বলে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন এই ভিডিওটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি একটা শর্টস চ্যানেল খুলেছিলাম বহুত দিন আগে, আদিম যুগে খুলেছিলাম। ঠিক আছে? কিন্তু তারপর থেকে কিন্তু আমি অন্য চ্যানেলগুলো গুরুত্ব দিতে দিতে আমি কিন্তু এই চ্যানেলটাতে কাজ করিনি। কিন্তু যখন আমি এই চ্যানেলটাতে ভিডিও ছাড়ি মোটামুটি কিন্তু নতুন চ্যানেল হলেও কিন্তু ভালো দেখে কিন্তু ভিউজ আসে। এটা আমি একটা স্পেশাল শর্টস চ্যানেল করেছিলাম, যখন দেখুন এটা 32 ভিউজ এসছে, তারপরে তো 16 ভিউজ, তারপর 30 ভিউজ, মানে ম্যাক্সিমাম কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে? শর্টস চ্যানেল হলেও কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে? তো আপনাদেরকে একটা স্পেশাল, যদি আপনি একটা শর্টস চ্যানেল খোলেন তাহলে কিন্তু প্রচুর বাহুমূল্য একটা কাজ হবে। তো প্রথমে বলে রাখি শর্টস চ্যানেল খোলার উপকারী কি। তো বন্ধুরা, এখনকার দিনে ইউটিউবে কিন্তু সব থেকে বেশি যেগুলো ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে শর্টস। লং ফরম্যাটের ভিডিওর তুলনায় শর্টস ফরম্যাটের ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে। তার কারণে কিন্তু আপনাকে এখনকার দিনে শর্টস চ্যানেল থাকা একটা খুবই জরুরি, কারণ আপনি কিন্তু শর্টস থেকেই কিন্তু আপনি আপনার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে দিতে পারবেন। ঠিক আছে? আবার এক ধরনের চ্যানেল থাকে যারা সেই চ্যানেলে কি করে লং ফরম্যাটের ভিডিও দেয়, আবার তার সাথে সাথে কিন্তু শর্ট ফরম্যাটে কিন্তু ভিডিও দেয়। তো সেটা হবে। আবার আমি যেমন কি করি না, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও দিই। যেমন একটা চ্যানেল আমি বানিয়ে রেখেছি লং ফরম্যাটের ভিডিওর জন্য, এই চ্যানেলটা যেমন আমি বানিয়ে রেখেছি শর্ট ফরম্যাটের ভিডিওর জন্য। ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়, আপনি যখন কোনো একটা চ্যানেলে লং ফরম্যাটের ভিডিও দিয়ে শুরু করেন, তারপরে যদি আপনি হঠাৎ শর্ট ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় না। এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে? আবার কি হয়, আপনি যদি শর্ট ভিডিও থেকে শুরু করেন, আবার যদি আপনি হঠাৎ করে যদি কোনোদিন একটা লং ভিডিও দিয়ে দেন তাহলে কিন্তু লং ভিডিওটা ভাইরাল হতে চায় না। এটা একটা প্রবলেম। তাই আপনাকে কি করতে হবে, একটা একটা টার্গেট আপনাকে বেছে নিতে হবে যে আপনি মেইনলি কোন টপিকটা নিয়ে কাজ করবেন একটা চ্যানেলের মধ্যে, শর্ট ভিডিও রেখে নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও রেখে নিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো আপনি যদি শর্ট ভিডিও রেখে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু শর্টটাকেই আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? লং ভিডিও হয়তো মাঝে মাঝে একটা দুটো দিলেন, সেটা কোনো প্রবলেম হবে না, ভিউজ না হলে কোনো চাপ নেই। ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে ভবিষ্যতে আপনি লং ফরম্যাটের ভিডিও দেবেন তাহলে কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু শর্ট ভিডিও থেকে শুরু করে আপনাকে কিন্তু ওই শর্ট ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাকে লং ভিডিও দিতে হবে, কারণ শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার লং ভিডিওর ভিউজটা কিন্তু আসবে। তো আপনি যদি একটা স্পেশাল শর্টস চ্যানেল খুলে থাকেন তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা, এবং এটা সকলকার জন্যই বলতে গেলে, কারণ এখনকার দিনে সবারই কিন্তু শর্ট ভিডিও গ্রো করার জন্য কিন্তু যে তালিকা দরকার সে তালিকাটা কিন্তু জানা দরকার। তো প্রথমে আপনাকে কি করতে হবে, একটা স্পেশাল শর্টস চ্যানেল তো অবশ্যই একটা খুলে নিতে হবে। শর্টস চ্যানেল খুলে তারপরে সেটা সমস্ত সেটিংস কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। সেটিংস কীভাবে ঠিক করবেন তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে? এরপর আপনাকে কি করতে হবে, ভালো করে শুনবেন এই কথাগুলো। এরপর আপনাকে কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিতে আপনাকে কিন্তু শর্টস ভিডিও দিতে হবে। মানে আপনি ধরুন আজকে কমেডি শর্টস ভিডিও দিলেন, কালকে দিচ্ছেন এডুকেশনাল, তারপরে দিন দিচ্ছে স্পোর্টস, তারপরে দিচ্ছেন কুকিং, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে বুঝতে পারবে না। প্রতিদিন কিন্তু একই ক্যাটাগরিতে আপনাকে কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে। একই ক্যাটাগরির ভিডিও দিলে সুবিধাটা কি হয় না, সুবিধাটা হয় হচ্ছে আপনার যে অডিয়েন্স, ধরুন আজকে আপনি ধরুন কমেডি ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, তো আপনার কমেডি ভিডিওগুলো দেখলো, আবার তার পরের দিন যদি আপনি আবার কমেডি ভিডিও দেন সেই লেভেলের ভিডিও, তাহলে কিন্তু সেই অডিয়েন্সগুলো আপনার ভিডিও কিন্তু আবার দেখবে। এটাই হচ্ছে উপকার, আপনি কিন্তু আপনার অডিয়েন্সটাকে কিন্তু ফিরে পাবেন। তার জন্য কিন্তু আপনাকে একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি শর্টস চ্যানেল বানিয়ে থাকেন তাহলে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাদেরকে। ফাঁক দিলে চলবে না, হয়তো আজকে একটা ভিডিও দিলাম আবার 5 দিন পর একটা ভিডিও দিলাম, এরকম করলে কিন্তু চলবে না। আপনাকে কিন্তু রোজ কিন্তু ভিডিও আপলোড কিন্তু দিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে না, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যদি আপনি নির্দিষ্ট সময় মেনটেন করে নাও দিতে পারেন, আপনাকে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কিন্তু, এবং রোজ ভিডিও আপলোড দিয়ে যেতে হবে। এবং প্রতিদিন ম্যাক্সিমাম 2টো করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড দিতে হবে। ঠিক আছে? 2টো করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড দিতেই হবে। তা না হলে কিন্তু প্রচুর সমস্যায় পড়ে যাবেন আপনি। ঠিক আছে? আপনি যত শর্টস ভিডিও দেবেন, প্রথম দিকে হয়তো ভিউজ কম আসবে, ভাবছেন যে ভিউজ কেন আসছে না, এরকম প্রথম দিকে সবারই, যেমন আমার চ্যানেল দেখুন ভিউজ কত কম। আমি এখন কাজ করছি না বলে, তাই আমি যদি প্রতিদিন কাজ করতাম তাহলে কিন্তু এই ভিউজটা আরও বেশি হতো, হয়তো 1000 10,000 এরকম কিন্তু ভিউজ হয়ে যেত। কিন্তু আমি এখন কাজ করছি না এই চ্যানেলটাতে,
তো আপনাদেরকে কিন্তু প্রতিদিন ম্যাক্সিমাম 2টো করে ভিডিও কিন্তু আপলোড দিতে হবে, যাতে আপনার চ্যানেলের যে গ্রোথটা সেটা কিন্তু ঠিক থাকে। ঠিক আছে, আর এটা কোনো এমন জিনিস না শর্ট ভিডিওতে যে আপনাকে অন্য কারো ভিডিও দেখতে হবে, যে তার মতো করে ভিডিও বানাতে হবে। এটা আপনার নিজের মতো করে আপনি ভিডিও বানাতে পারেন এবং ভাইরাল কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনাকে ব্যাপারটা বোঝালাম যে এই জিনিসগুলো করলে কিন্তু আপনার শর্টস চ্যানেল গ্রো হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে এবং প্রতিদিন 2টো করে ভিডিও কিন্তু আপলোড দিতে হবে। সপ্তাহে কিন্তু 15টা ভিডিও কিন্তু হওয়া আবশ্যক। সপ্তাহে 15টা ভিডিও টার্গেট নিয়ে আপনি কিন্তু কাজটা করবেন। ঠিক আছে, আপনি যেহেতু শর্টস ক্রিয়েটার, তাই জন্য কিন্তু 15টা ভিডিও দেওয়াটা কিন্তু খুব 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 জরুরি। ঠিক আছে, আর নির্দিষ্ট যদি আপনি টাইম মেনটেন করে নাও দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই শর্ট ভিডিওর ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আপনাদেরকে জানতে হবে একটা শর্ট ভিডিওকে আপনারা পাওয়ারফুল ভাবে কি করে আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড দেবেন। শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তার সত্ত্বেও কিন্তু আমি এই ভিডিওতে একটু ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি যে শর্ট ভিডিও আপলোড কীভাবে দিতে হয়। ঠিক আছে, তো আপনাদেরকে চলে যেতে হবে, আপনাদের ইউটিউবটাকে খুলে দিতে হবে। আপনাদেরকে সরাসরি ইউটিউবটাকে খুলে দেওয়ার পর আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনাদেরকে কী করতে হবে, একটা শর্ট ভিডিওকে আপনাকে কিন্তু শ্যুট করে রাখতে হবে। তো প্রথম কথা বলে রাখি বন্ধুরা, আপনাকে কিন্তু শর্ট ভিডিও যে ভিডিওটাকে আমি আপলোড দেবেন আপনারা, সেই ভিডিওটাকে কিন্তু আপনাদেরকে এডিটিং করে রেখে দিতে হবে। এডিটিং করা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নেবেন। সব কিছু আপনাদের জন্য তৈরি, শুধু আপনাদের দেখার শুধু পালা। ঠিক আছে, তো আপনাদেরকে এডিটিং করে রেখে দিতে হবে শর্ট ভিডিওটাকে। এবং তারপরে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি শর্ট ভিডিওর জন্য যদি কিছু ভাইরাল হ্যাশট্যাগ দরকার আপনাদেরকে, ঠিক আছে, কারণ শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগুলো আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সটা খুলুন, প্রথমেই যে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে দিন। একটা মাত্র শর্ট ভিডিও আছে, 30 সেকেন্ডের শর্ট ভিডিও। ওই 30 সেকেন্ডের শর্ট ভিডিওটাকে দেখে আপনি মাত্র 15টা ভাইরাল হ্যাশট্যাগকে আপনারা কিন্তু খাতাতে নোট ডাউন করে নিন এবং প্রত্যেকটা শর্ট ভিডিওতেই কিন্তু ওই হ্যাশট্যাগুলো একটা ডিসক্রিপশনে এবং ট্যাগসে লাগিয়ে দেবেন, ব্যাস, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটাকে খুলে দেখুন। আমি যদি আমার চ্যানেলটাকে খুলে দেখিয়ে দিই যে এই টেকনিক্যাল সাইলে একটা চ্যানেল আছে। এই যে শর্টসে চলে গেলাম, এই যে এই ভিডিওটাকে কিন্তু সবাই দেখে নেবেন। এখানে 15টা হ্যাশট্যাগ আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই 15টা হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার শর্ট ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন, এবার শর্ট সেকশনে চলে যাবেন। শর্ট সেকশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সরাসরি ভিডিও আপলোড দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে দেবো না, আবার ঘুরে ভিডিও সেকশনে চলে আসতে হবে। এবং এই ভিডিও সেকশনে চলে আসার পর আপনাকে এখান থেকে একটা শর্ট ভিডিওকে বেছে নিতে হবে। কোন শর্ট ভিডিওটাকে নেবেন, আমি ধরুন এই শর্ট ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি, 34 সেকেন্ডের শর্ট ভিডিওটাকে। ঠিক আছে, এই শর্ট ভিডিওটাকে আমি নিয়ে নিলাম। তারপর আমি কি করবো, এডিট ইনটু এ শর্ট করে দিলাম। এরপরে এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখবেন, আমি এর আগেও কিন্তু একটা স্পেশাল ভিডিও ছিল যে শর্ট ভিডিওকে কিভাবে আপলোড করব। ঠিক আছে, যারা ওই ভিডিওটা দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবং ওই ভিডিওটা কিন্তু প্রচুর আমার চ্যানেলে ভিউজ এসছে। ভিউজ আসার মানে কি, ওই ভিডিওটা আমার অডিয়েন্সের কিন্তু ভালো লেগেছে, তার জন্য কিন্তু ওই ভিডিওটাকে কিন্তু সবাইকে কিন্তু একটু দেখে নেবেন। তো এটা প্রসেসিং হবে। এবারে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে এখানে কিছু টেক্সট লিখে দিতে হবে। এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য এখানে কিছু আপনাকে টেক্সট লিখে দিতে হবে। ঠিক আছে, আপনি কি লিখবেন, ধরুন আমি এখানে বাজিয়ে পড়ানো লিখছি, আমি ধরুন এখানে লিখলাম বাজি পড়ানো, ডান করে দিলাম, উপরে দিয়ে দিলাম। এবার কিছু ইমোজি দিয়ে দিতে হবে যাতে আকর্ষণীয় হয়। এই লাভ দিয়ে দিলাম কটা, আর কিছু আগুন দিয়ে দিলাম, আর এই বাজি দিয়ে দিলাম, ব্যাস, ডান করে দিলাম, এই দিয়ে দিলাম, ব্যাস। এবার আপনাকে কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এই টেক্সট কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু জীবনে আপনার ভিডিও ভাইরাল হবে না। এবার আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ, আপনাকে থাম্বনেলটা ঠিক করতে হবে। তার জন্য উপরে পেন্সিল এখানে ক্লিক করে দেবেন। পেন্সিল এখানে ক্লিক করার পর এটা প্রসেসিং হবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনার যে শর্ট ভিডিওটা সব থেকে যেটা বেস্ট মুহূর্ত, সেই বেস্ট মুহূর্তটাকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। ঠিক আছে, তো আমার এই শর্ট ভিডিওর বেস্ট মুহূর্ত কোনটা সেটা আমি দেখে নিচ্ছি এখান থেকে। এই ধরুন এইটা আমার বেস্ট মুহূর্ত, ধরুন শর্ট ভিডিওর এই বেস্ট মুহূর্তটাকে করে আমি ডান করে দিলাম। এটা দেখুন পুরো সেট হয়ে গেল। এবার আপনাদেরকে এখানে টাইটেল লিখতে হবে। ঠিক আছে, টাইটেল কি লিখবেন না, ধরুন লিখলাম বাজি পোড়ানো, ওই একই লিখে দিলাম, দিয়ে ইমোজি দিয়ে দিলাম কটা, ব্যাস, এই দিয়ে দিলাম ইমোজি, ব্যাস। এবার এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কী দেবেন, ওই যে বললাম ওই 15টা হ্যাশট্যাগ যে আপনি দেখে রাখবেন, যে 15টা হ্যাশট্যাগের মধ্যে যে কোনো 3টে হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবং চেষ্টা করবেন এই দুটো হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে রাখার। ঠিক আছে, এই দুটো হ্যাশট্যাগ, ব্যাস, আর দেওয়ার দরকার নেই। এবার এখানে আনলিস্টেড করে রাখবেন ভিজিবিলিটিটাকে। নিচে আসবেন। এবারে রিলেটেড ভিডিও সব করার দরকার নেই। কমেন্টসটাকে আপনারা অফ করে দেবেন। ঠিক আছে, অন করে রাখার দরকার নেই। শর্ট চ্যানেলের কমেন্টস অফ করে দেবেন, প্রথম দিকে অফ করে দেবেন, তারপরে যখন আপনার অডিয়েন্স চলে আসবে তখন কিন্তু অন করে দিতে পারেন। এই সব কাজগুলো করে দেওয়ার পর আপনারা এটাকে আনলিস্টেড রাখতে পারেন। তাছাড়া আপনি এটাকে শিডিউল করে দিতে পারেন, ঠিক আছে, শিডিউল করে দেওয়ার মানেটা কি না, আপনি এই ভিডিওটাকে ধরুন যটা সময় আপনি সেট করবেন, ঠিক তত সময় যখন হবে তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপলোডে চলে যাবে নিজেই। ঠিক আছে, তো আমি ধরুন সেট করে দিলাম এটাকে 11টার সময়, এটা AM 11টা, মানে আমার সকাল 11টা কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন 8টা 58 বাজছে।
তো এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমি ভিডিওটাকে আপলোড দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ কিন্তু শেষ। আপনি চাইলে ডেসক্রিপশন নাও বসাতে পারেন, ট্যাগ নাও বসাতে পারেন, কিন্তু ওই যে বললাম ওই যে হ্যাশট্যাগুলো 15টা হ্যাশট্যাগ, ওই 15টা হ্যাশট্যাগ কিন্তু আপনাদেরকে আমার ওই ভিডিওটা দেখে খাতায় নোট ডাউন করে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বসিয়ে দেবেন। আর কোনো রকম কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশনে বসিয়ে দেবেন, ট্যাগসে বসিয়ে দেবেন, আপনার ভিডিও ভাইরাল। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ভিডিও, আশা করছি আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তবেই যাবেন, ঠিক আছে। আর বললাম ওই শর্ট ভিডিওটাকে অবশ্যই দেখে নিতে। আর যারা এই ভিডিওটা থেকে বুঝতে পারলেন না যে শর্ট ভিডিও আপলোড কীভাবে করবো, যেহেতু আমি প্রচুর স্পিডে বোঝালাম, তার জন্য কিন্তু আমি বলছি আমার চ্যানেলে চলে যান। আমার চ্যানেলে গিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও আপলোড করবো কীভাবে, সেই ভিডিওটাকে দেখে নেন। ওই ভিডিওটা খুব ক্লিয়ারলি কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো বলে দিলাম সবই, চলুন আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।